করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। নবী এখানে মাজলুম, জালেম হইল আবু লাহাব। এখন মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বিচার দেয়, দুইটা ফোঁটা চোখের পানি যখন নামাজের পরে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়ে, ওই মাজলুমের চোখের পানি আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। জিবরাইল, আল্লাহ কয় যাও, আমার বন্ধু নবীজি জানাইছে একটা রায় শোনাই দিয়ে আস। নবীজি বইয়া দিছে, জিবরাইল আইয়া কয় আমার সাথে পড়েন। জিবরাইল আইয়া কয় নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি, কিছু জানাইছিলেন? কহ, আমার চাচাই যেই ডাটা দিল এটা কুদুর আল্লাহরে জানাই রাখছিলাম। জিবরাইলে মুস্কি হাসি দিয়া কয় নবী গো, বিচারের রায় তো চলে আসছে। বিচার যে দিচ্ছেন রায় আইয়া পড়ছে, কয় কি রায়? রায় আমরা অনেকেই পারি, চলেন সবাই মিল্লা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। মজার কথা দেখবেন, শুনলে সারা রাত শুনতেন, মনে করব, খালি মনোযোগটা দেন, শয়তানের জন্য গুতামুতা না দিতে পারে, খেয়াল রেখে চারিগুল দিয়ে। হ্যাঁ, শয়তানে বুদ্ধি দিব, কুমালা দূরে বইয়া রইছ, তুমি যে অন্য দিনে এই ভিতরে 2-3টা বিড়ি টেন্ডাল, আবার যদি একটা ভিডিও দেখাইলাম না, তোমার আবার ফ্যাটমেট ফুলা জায়গায় অনেক শয়তানি বুদ্ধি দিব। আটকা ফোন আইব, তাড়াতাড়ি বাইক যেতেন, খুব দাফা মোবাইল সাইলেন্ট করে আঞ্জা দিয়া নিয়ত করে বইয়া লাও, কেমন হইয়া দেখো মাহফিল তাড়াতাড়ি নাই, ঠিক কিনা কম? তুমি এরকম করো না, যত এরকম দুইজনেই তো কিতা করতেছো তোমরা। হ্যাঁ, আর আলগো যাবাও, তুমি হাতার লগে কি পরামর্শ করো মাই দিদি আবার? না না, ওই তারা দুইজন সবাই, তুমি আবার হইতে গেছো, আর কথা কইবা না একবার, বকাছে। আমিন কর, জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ কয়, জিবরাইল, কথা মনে আছে নিও, তুমি কুদুর আমার নবীর গিয়ে শোনাই দিয়া রায়রা শোনাই দে শুনলাম। জিবরাইল আইয়া কয়, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় আপনি যে বিচার দিচ্ছেন, রায় দইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, কইছিল ইয়া মুহাম্মদ তাম্মালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, ঠিক এই শব্দটা দিয়া গালিটার জবাব ফেরত আইছে। কয় কি আইছে? কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবে কইছিল মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ভালো লাগায় না? ইয়াদা, দুই হাত, কয় হাত? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়ভাঙ্গা কবিরাজের বাইত নিয়ে ছড়ি বানতে পারবা ফাতা দিয়া, এমন গুড়া হইছে রে, জীবনে আর জোড়া লাগবে না। খেলাকা কথা বলে, খেলাকা ঘুরা ঘুরা ঘুরা, আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাক্টর গেছে নাকি, ঘুরে ঘুরে লাগছে যদি ছোট্ট। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এমন ধ্বংস হইছে দুই হাত, এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস।
এ আবুল আহাব তুই তো কইছিস ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এরা উলুলি করা, আবুল আহাব ইটা দিছে এক হাতে, আল্লাহ দিকে দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবুল আহাব রে সহজ সরল ফাইয়া দুইটা হাত গেলাইব। ইটা দিছে এক হাতে, এটারে কামড়াকে কুচি কুচি করে লাও, গুড়া গুড়া করে লাও, দুই হাত ভাঙতো গেলে এবারে কি দুই হাতে ইটা দিছে নি? আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমার মতো আহল লইয়া আল্লাহ চলে না। ইডা এটা দিছে এক হাতে, ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। এই ফলাফান যে ক্রিকেট খেলে, ক্রিকেট করতে গিয়ে যে বল করে, এই বল করার সময় কি একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বাঁধালো হয়? কথা কয় না, বুঝেন না কথা? ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল ইডা দেয় যে বলদারে লইয়া, এটা কি একটা হাত যেহেতু এইটা দিয়ে না, এটা দেয় তো ইয়াত এবার শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে নাকি এমনি দৌড় দিয়ে এইটা করে, এটা করে নি কেড়ে দুলাত লারে গেড়ে এইটাই ইটা দেয়, এইটাই হেইও কয়। মাছ ধরুন্নার যে এইবার দুলারা হুন্নার হেই মন খারাপ বিগড়ে বই ফিরতে হয় না আসবে। মার হাবা কর না কেন? ইটা দিছে এক হাতে, হেইয়াতে হেইও কইছে, এই হাতের শক্তি যুগাইছে আল্লাহ বিচার দুরাতের উপরে রায় আইছে। তুমি ফিটা দিছ, লাডি ডাকনা দিছে কানারে, ফিটা দেউন্নার যেই দোষ, লাডি আব্বাই দেউন্নার হেই দোষ। এই হাতে ইটা দিছে, এই হাতে হেইও কইছে। আল্লাহ আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। একটা না, এটার কোনো অংশ আছে কইলাম শরীক আছে, তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে, এলেগে দুনুয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, যদিও হলো দুই হাতের কথা কইছে। মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো, যদিও কইছে দুই হাত, আবুল আহাবের ধ্বংস হইব ছয় হাত। কয় হাত কইছে? কয় হাত? কথা বলে না, কইছে কয় হাত? মুফাসসিরিনে কয় তার ধ্বংস হইব ছয় হাত। ছয় হাত কি? আমি নাম দি কয়াম, আপনারা এক দুই গন্যা যাইবেন। ডাইনাত, জোরে কয় না ডাইনাত, জোরে কয় না ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, ছয়। আবার কই হ্যাঁ ফাঁসটা গেলিছে, আবার ফাঁসের জায়গা ছয় কইয়া লইছে। আপনারা হাত করলো খালি এক দুই যাবেন। ডাইনাত, বামাত, এই যে আপনার পাশে লেজার টিপে কান্টুফি তারা কে যাবেন? আপনি সাদ্দর যে ফিরা চাইছেন আপনার সামনেরটা, এই আপনার সামনেরটা, এই যে এইটা লগেরটা, হ্যাঁ ধরেন না আপনি, তারা আমি দেখাই এই তে দাদা তুই এই লেজার টিপ দিছো কেন? দাঁড়ো, এই ছেলে, এই কান্টুফি না ওই দাঁড়ো, হ্যাঁ এটা তে দাঁড়ো, আরে দাঁড়াই না কেন? দিছে আর করবা? এই ছেলে তো কত বড় বেয়াদব দেন, তার আমি নিজের হাতে দেখছি হন আছে, আর টিপ দিবা বেয়াদব। কথা বলেন না, আমি দেখতে তো জিজ্ঞেস, আপনি আবার জিজ্ঞেস করতেন তুই দিচ্ছ কি রে? আমার তো আপনার বিশ্বাস হয় না। আমিন বলেন। একটা বাড়ি সেটা ওই 1 মাইল দূরত্বে বুহের ভিতরে এটা, আর কোনোদিন যেন এরকম না দেখি। ওয়াজটা শুরু করতাম পারছি না। আমিন কর। ডাইনাত, জোরে ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ আবুল আহাব রে বেঙ্গুলের বাসা তিডা দিয়া লাইছত রে। যেই নবীর আমি পাঠাইছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী হইল রহমতের নবী, এই নবীর তুই ফাত্তর দিয়ে এইটা দিয়া লাইছত। কোন জায়গা তার দিছত? আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছ। তরে সারাসারি নাই, তোর লগে আপোষ নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুই আবুল আহাবের দুইটা হাত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ করে লাম, কোনো কামও লাগতো দিতাম না। তোর ডাইনা তোর শেষ, তোর বামা তোর শেষ, তোর ফোলামাইয়া শেষ, তার বউ শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরা তোর শেষ, তোর কিচ্ছু আমি কাজে লাগতো দিতাম না। তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস। তুই কোন জায়গা তাক দিস? তোরে দেশ ছাড়া করাম, তোরে বাড়ি ছাড়া করাম, তোরে দুনিয়া ছাড়া করাম, আলেম ওলামার লগে মস্কারা করো,
আলেম ওলামারে জেলখানায় ঢুকাও, আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও, তোমার এই দেশে জায়গা নাই, ঠিক কিনা? কঠিন খেলা আল্লাহ, কঠিন খেলা, আল্লাহর খেলা, আল্লাহর মার, দুনিয়ার মার। কথা কই এই দেখতে তা করতে মরহুম লইয়া 3-4 জন বললাম, আমারও মনে হয় দুম ধরে লেখতে তার দুম ধরা দেখি। আল্লাহর মার, দুনিয়ার বা কি খেলা রে, কি খেলা? ইদা তো দিছ 6 জিনিস তো তোমার নাই। ও একটা মানুষের যদি খেয়াল করে, ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরাত তো নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি কেন? আরে তে তো না ধর্মরা তে তো নাই, তে আছে দুটা তাহার না তাহা তো হোমা কেবলে তারে সাইজ করলো, সবাই টেনশন করতেছে, তারে কি দিয়া জানি ধরে রে, তারে ধরছে তার বউয়ের দিয়া, আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া। এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ, এই বেড়িটায় নবীর রাস্তার ভিতরে কাটা বিছাই রাখতো, এই বেড়িটারে ফইলে আল্লাহ ফাঁসি কাস্টে, নাউজুবিল্লাহ কয় না রে। লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। বেডি ফইলা ফাঁসি খাইয়া মারাই, এটা কি কইলে তা ঘটনা তো বাইরে যে গেছে, কথা তো অনেক মনে পড়ে যে গেছে, কি তো কথা কইলে তা মার হাবা না রে। আবুল আহাবের যে বউটা, এটা ছিল ডেঞ্জারাস খারাপ, অনেক অসভ্য মহিলা, আসেনিরম অসভ্য মহিলা, সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে হাঁটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো, কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেহে, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলেওয়ানের কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে। তো নবী যখন একটা যায়, কাটাটা যখন ফাও ফুরে, নবী উফ, তখন বেডি খিলখিল করে আইস দেয়। নবীজি কারে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কলজার দিয়া লাগে রে, এবিডি এমনি কাটা বিছাই আমার আইসা আইসি করে। নবীজি খুব কষ্ট পাইতো। এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের বউ আরবি বুঝতো নি, এবারে কি বাংলাদেশের মানুষ, এবারে আরবি বুঝতো, আরবিটা হুন্যাসের এবারে শব্দ সেট দিয়া পড়ছে নবীজির উপরে। আহারে এই বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই, তোমরা কি করতেছ, আমি কিছু বুঝলাম না তো বাবা। আবুল আহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা, এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে দর বিচাইরা পায় না, সব সেট দিয়া পড়ছে নবীজির উপরে। মুহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, 2 রাত বিলে সুইরা লাইব, আমরা কি হাত নাইনি, নাউজুবিল্লাহ কোন কেন, কত বড় বেয়াদব দেখেন। মুহাম্মদের খোদায় আমার তাইনের 2 রাত বিলে সুইরা, আমরা রাত না, আমরা কি বইয়া থাম মনে করছো, এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি ফরাফারত চক্কর দিন ধরে তোরে ফিরতে আছে, লাঠি দেন দেখবি, আমরা পাও না। সাড়ের এতে কইয়া বলছি কি আমরা কি পাও নাইনি, তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, দেখো আমরা পাও নাই, কোথাও দিয়ে দিতে করবি, দৌড়ে না কি? তো আপনি কি ঝামেলা আছে, কিতা করতেছেন আপনি, আমি বইয়া কারবার করতে হবে, কিছু বুঝে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মুহাম্মদের খোদা এত বড় কথা কইল, মুহাম্মদের আল্লাহরে দর পাইতাম না, মুহাম্মদের পাইলে সারে রাস্তা দিয়ে আড়ে আর বিচারে কইতা পারবানি মুহাম্মদ কো, মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে, নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সারা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বউ দাও লই আইতে আছে, এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে, দেখবে আমরা সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না, হালাকা তোরে দেখবো কিন্তু আবার দেখবো, আমি দাঁড়াই থাম দেখি দেখতো। আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিগায়, ও তোমার লগেরটা কই, লগেরটাকে রাখো, এবার যে নবী হইছে, এবার কথা হইছে, আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবার কুয়ে বেড়ায়। নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর সিদ্দিক কয় দেখে না রে, সুবহানাল্লাহ রে,
বলে হাবের সারাদিন নবীজির বিছাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট চালাইছে। আর যখন গভীরে গেছে জিদ বেশি দরজা আয়াত নাজিল হইছে, ভিতরে গিয়া ফাঁকা ফাঁকা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলা যে কাটছে বেশি। আচ্ছা ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন না। এখন আপনি মাথা তুলতেন না, কিতা করলেন বলে আপনি গিয়ে দোকানদার করলেন, ভাই 800 বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি। তা আছে না ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতে পারতাম না, এটা রাইটটা 40 কেজির ফজা দাও, আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হইলে এটা কইলাম নিও, কইতো না তো, কইতো না তো, এবারই তো কমাইতো না, এবারই তো কাটা দিয়ে একটা করে কি দেখা যায় করে এই চিন্তা করে এবারে না কমাইয়া ফজাটা বান্ধিয়া দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরখা গিট্টু চিনেন নি? কইলা যেমনি দিয়া সেটা পরে যে উল্টাইয়া হাইডা পান দিলে যে কইলা জায়গায় হাইডা এই হরখা গিট্টু দিয়া এবারে যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। এবার সবাই খেয়াল করে, এবার করছে কিটা, এই দুনুটা বোতল দেখতেছে, এই দেখেননি দুনুটা সকলে দেখে। আচ্ছা এবিটি করছে কিটা, কেডাই বোধহয় বুদ্ধি দিছে, যদি ওসা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া গৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আইটা ভাইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে, পিছে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটা বেরিয়ে রেখে দিছে। জায়গাটা ধরতেন পারছেন হলে সামনেরটা কিতা, পিছে আরেকটা মাইদের সিফাটাত কাটা এই বেডিটা ফজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে, সামনের ফাত্তরটার উপরে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেডি খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে, মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাজে গেলাম। এর ভিতরে দিয়া যখন এবিডি গৈরান দিছে, ফেরেস্তায় কি গুথাটা বেশি জুড়ে দিয়া লাইছে নাকি কি হইব, এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিডি তো মাইদের সিফাটাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া ফজাটা গেছে গা ফিসি দিয়া, মাথার ফিসি দিয়া ফাত্তরের ফিসি দিয়া। যাওয়ানোর সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখার এই গুলটা গিয়া গলাত লাগছে। সামনের ফাওয়ার এই ফাত্তরটা ফাওয়ার আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, ফজাটা গেছে গা ফিসের ভাই, হরখার গুলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা আল্লাহ বেটা। আচ্ছা ও তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউ এটা মারতো, মাইটা কোনো খারাপ থাকতো, ভালো সংখ্যা তো আমরা কম মানে হুজুরটি এই কাম করতে পারবে, কখনো কখনো ইমাম সমাজের শুনতে পারবে, এই হুজুর বিচারে বার করে সেটা তুমি ফিটা লাইল। আল্লাহ কয় না, হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাইন সুবহানাল্লাহ কয় না। সামনের ফাত্তরটার ভিতরে ফজাটা এবিডি যখন গৈরান দিছে, ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুন্ডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটাই তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া, সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের ফাত্তরও কমর, আর ফজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে, আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালুন না নাই। ঘটনা কি যাবে, এবারায় বাড়ুইছে কর্মচারীরা খবর দিছে টেহাওয়ালা মানুষ, এবারায় কয় ভাই বিচার আমার কর্তনার মামিয়ে খো, বিচারা দেখছে মক্কায় নাই, কই জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে, কেডায় জানি শক্তি বড় বড় করে উল্টাই রাখছে, গলার মধ্যে ফজা লাগিয়া রইছে, বোম্বা বাতি লইয়া গিয়া দেখে ভাবি কারা লাহাব ভাই সাদের বউ, ভাবির গলার ভিতরে ফজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাব একটা ডাক দিয়া ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে, কই কই পাওয়া গেছে, কয় তাইনে ফজা আটকাইয়া তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রইছে, চকুলটাই রইছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা আব্বাত খেলা জমা গেছে, খেলা
আল্লাহ না কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা ফর্তা তো চাও না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুটার সিফাত, কলামুটার সিফাত মোবাইল টিপা। আমি সেদিন দেখি কলার একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে ডালে সেটা টিপতে টিপতে আন্তাজ করে টিপেতে। আমি কই বনেনি, কই হুজুর আতশই নাউজুবিল্লাহ কয় না রে। তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন ছয়টার ভিতরে এই 5.5টা দহন রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার, 6 নাম্বারে সম্পদ, 2টা মিলাই হয়েছে 5 নাম্বার, 1 নাম্বারে ডাইনাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো 2 জনে 2 গ্রুপ মিললে না 5 নাম্বার হয়েছে ছেলে মেয়ে আর বউ। 5.5টা দহনে ইনটেক রয়েছে রে। খালি অর্ধেকটা না 8 দিছে ঘরে দিয়া তো আগুন জ্বলা গেছে। রান্ধুন না নাই, চাউল না নাই, ডাক দেউন না নাই, এর ভিতরে দিয়া নবীজি গেছে হিজরত করে মদিনা। সুবহানাল্লাহ না রে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিং বইছে, ও আমরা মতো সাথে বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীর আব্বাইয়া নিছে, ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গোলা নবীজির উপরে ছিটাইয়া ছিটাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ। মক্কার তারা নবীরে সিনানা ফাত্তর দেই নাই, দেইতে রাস্তাত কারা বিছাই রাহে, ফলাফাইনে উঠে দাড়ি বুড়ি নমাত নবীর মাথা চাপাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া আম্মা, আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়। আমি শুনতাম, আমার মনটায় কয় নবী আইতে গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া ছিটাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চারি মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার 2 পাশে দাঁড়াই রইছে। ফলাফাইনে গান গাইতে আছে, পালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও, হ্যাঁ ছুটতে ফলাফাইন বেড়ে ফুল দেয়, বেরিয়েতে বেড়ায় ত্রিশিগায়। নবী যাইতেছে রাস্তা দিয়া যাইব কুন্ডা দিয়া, আমরা কুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললাম নবীজির একটা নজর দেখতাম। কই দিয়া যাইব কইতাম পারতাম না, নবী কেউর কাছে কইছে না। সব রাস্তার 2 পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে। আবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন কইরেন না, মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা পাঠাইছে মক্কায়, আইয়া যে বললাম তার সব কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখতে দেখতে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক চেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন, মদিনার তারা লিখে সেথা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনার ঠিক একটু সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে, কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিকড় গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না। সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে 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 লেখছেন 998 জন। কয়জন? কথা কই কত? 998 জন। 998 জনের নাম লেখা হয়েছে। আমরা ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ নো সালাক ফলাফাইন আসিল। একতে খেরিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে, আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম না। সর্দার তো আমরা তারা দেখেন না আগুয়াই দিয়া পিছিয়ে দিয়া বইয়া খাই, পিঠা খাইয়া হোক আমি দা আসছি এখানে। তাই সালাক কম না। ওখানের যে নেতারা
কর্মীরারে লাগাই দিয়া দেখবেন নেতা ঘরে উঠতে থাকে নিজের ফুটেরে এবার অন্য বেডির ফুটাইতে মিছিল লাগাই দিয়া নিজের ফুটেরে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা পড়ায়, ঠিক কিনা? আর আমরা দেহতেরা ফলাফেনের দল, দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টার পাইবি? ছুটতে থাকতে তোর বাপ মারা গেছে, তোর মায় মানুষের ঘরে কাম কইরা কইরা রে, মানুষের ঘরে কাম কইরা কইরা তোরে স্কুলে পাস করাইছে, কলেজে ভর্তি করাইছে, তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছ, আরেকবার এমপি হইব, না হইলে আরেকবার মন্ত্রী হইব, তুই গেছ মিছিল করতি, দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই, তোর মায় না জানে ফুটের কি দাম, ঠিক কিনা কর? না তো হইলে আরেকটা হইব, আমার ফুটে কেন মরত, আমি কেন মরতাম? এমপি আরেকবার হইব, গম চুরি করলে আরেকবার করবো, এতিমখানার থেকে দুম্বার গুস্তাইছে খাইলে আরেকবার খাইব, শরীরটা ফুলফুল হইব, হগেন নিবেদিন লিখে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি, ঠিক কি না? কইলে তো আর বালা আর বালার দরকার কি? 36 বছর দোয়াজ করে এনেছে আর কয়েক বছর, আর বালার দরকার না। এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা? এত বোকা কেন? তোর মা মানুষের কাম করে করে তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়ে জীবন দিয়া ইয়ে করছ, তোর মার কলজাটারে খালি করে তুই কি বুঝলি? আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছে, কাফেরের জমানায় দেখছে যে 998 জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেলিয়া কয় বাইসা কয় কিতা আপনার নাম তো আবু জাহেল, লেখ রে লেখ, আমারটা লেখ। আবুল আহাবের নাম কই? আবুল আহাবের নাম লেখ রে, আমারটা লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালা, আর তার তো নাইয়াটা শিখতে আছে, তাব্বাতি আদা, তার তো খবর আছে, তার তো খালি দাইয়া লেগে বাস করছে নামটা না দিয়া। মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের তাইলে রে ওই জঙ্গলের ভিতরে গিয়া ফসা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে, যুদ্ধের ময়দানে গেলে একটা সিটার লোকে তো ফুইলে আমি না, তার তো নাইয়া শিখে, তাই তো নাম লেখাইতে চায় না, নাম টাম লেখাই চর্চা করে, যুদ্ধ টুদ্ধ কেমনে যাইবো কিতা করবো সব ঠিক। এমন টাইম আবুল আহাবে খেরিয়া কয় কথা, কয় কি কথা? কয় কেউ যদি শৈলবেলা না থাকে, কেউ যদি শৈলবেলা কেন লাইন করতে আছে না যাও, কেউ যদি নামতে লাগলা হবে না, 1000 মানুষের শৈল কি এক লোকে ভালো থাকবো নি? কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করো? সকলে মিল্লা কয় ভাই সাহ আপনি মুরব্বী মানুষ, কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন, কেউ শৈলবেলা না থাকলে কিতা করেন? আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তাহলে তে বদলি লোক দিব, না যাইতে পারলে তার বদলি লোক দিব। আবুল আহাব সকলে কয় হ্যাঁ এটা ফাঁস, আমরা এটার মধ্যে একমত। আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম খুব, আমারও তো শৈলবেলা থাকতো না, যেদিন যুদ্ধের ময়দানে যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে, আবু জাহেল বেড়াই আইছে, আবুল আহাবের খবর নাই। কতক্ষণ পরে আবুল আহাবে শরীরের নমুনা খারাপ রে, যাইতাম পারতাম, তাই তো জানে তাপবাতি আদা, তাই তো জানে তাপবাতি আদা তো তারে বিচারে, এবার তে গিয়া কয় আমার তো শরীরটা বেশি খারাপ, তাফসিরে আসছে সকলে জিগার দিয়া কইছে তাহলে আপনি না যাইতেন ফলে লোক দেন, আপনি করছেন। গেছে এক তার ভাই আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী, গিয়াসের আরেক তারে ধরছে, কয় টেহা দে, সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে, ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আছি, আমি আসল টেহা চাইলে আটকা দেন কেমনে? কয় না দিতে পারলে যুদ্ধ যাবি, হয় টেহা দিবি হর না হলে যুদ্ধ যাইবি। অনহাতে কি করবো, বিপদে পড়া কই কি হরাম যুদ্ধতে যাই, টেহা দিতাম পারতাম না, ডানার দইরা তারে লইয়া গেছে বদলি, আহা বদলি লইয়াইছি, বদলি একজন, এরপরে তারে পাঠাইছি। খেলা তো আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে আবু জাহেল মারা গেছে, আবুল আহাবে খবর পাইছে, আবুল আহাবে মনে মনে আরে আমার রে জাহেল পাইছে জায়গা আমি খাইলাম কুফটা, আল্লাহ বাঁচাইছে, তাপবাতি হাতে এই মিটন তো বাচ্চা রয়েছি। আল্লাহ কয় না আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না, ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কেন? যত কায়দা করো তুমি তো ঘরের ভিতরে নাই, ঘুম ফুটে মারা যাবে, তুমি আসার খাইয়া পড়ে মারা যাবা, ঘুমের ভিতরে বৈরাম দিয়া পড়ে মারা যাইবা, তুমি শীতের ভিতরে লাভ সইরা রয়েছে বইতে পারতা না, বাই মাদুরে গেছে তোমার, তুমি কেমনে আল্লাহ মারবো, ডুব দিছো পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে হন মক্কায় আইছেও না, এর ভিতরে খবর হইছে
আবু লাহাবের কুষ্ঠরোগ হইছে। কুষ্ঠরোগ কি রোগ? এটি কথাই দি তো বাইরে হলে তোমরা কি একজনে ডাক দিতে পারো না? আমি কেন ওয়াজের পরীক্ষা দিতে পাইছি হেন? হ্যাঁ, এটি কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই দিচ্ছেন, দাঁড়াই দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার 4-5 জন মিলে মিটিং করতে আসেন। এখন মন দিয়ে শুনেন, বাচ্চা কাচ্চা হান্তি একবার এফিসি দিয়ে কি কারবার কি? একটু মন দিয়ে কথা বলতে দেন আমাদের। সাইডুকুল আমরা লারাত লাখে এসে কথা কয় কেমনে? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবু লাহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি গরদও ছাড়তাম না। কুষ্ঠরোগ হইছে আবু লাহাবের, এমন রূপ। এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল, যার করোনা হয় তারা আলগা করে দেয়, বইও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন। আবু লাহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবু লাহাবের কাছে বৌদ্ধ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শরীর ফসা শুরু হয়েছে। মানুষের ফসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ তখন যায় না। সকলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবু লাহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবু লাহাবের নিয়ে রাইতাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশ যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগে এরকম বড় বইটা আছে দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবু লাহাবের বড় খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবেড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে, দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবু লাহাব আর দুনিয়াতে নাই। খেলাকা খেলাকা কি আল্লাহ? তুমি কই হাত দিছো? তুমি কই হাত দিছো? নবীর গায়ের ভিতরে তুমি হাত দিয়া লাইছো, বিল মারছো, গালি দিছো নবীরে। তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমটা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কিনা কও? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না। ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা। টিটকারি মারুন আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে আগুনের বাতাস হইব। 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব। 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুটা যাইব গা। 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কোনায় চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা নিশ্চয়ই 1500 বছর আগে নদী পাড়াইবো শুরু হয়েছে। এত বছর ভূমিকম্প হয়েছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া বইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় না। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, খেলার বিল্ডিং দিয়ে হুইতালাই। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রা একটা ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজনা করছে, লাখের জায়গা যদি কোটি মরে আমরা কিতা করা, কেউ কিছু করতাম ভরা, এটি ওইব। আচ্ছা আমরা যে একবারও করলেন না হুজুর, এটি ওইতো গেলে
এই যে 6টার 5টার কথা কইলা যে এটি হইব, তার মধ্যে আমার একবারও জিজ্ঞাসা না হুজুর, কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো, একবারও একজনও জিজ্ঞেলেন না। এটি হইব যে কে রে হইব, এইটা আবার কইছে 13টা কারণে। কয় কারণে? না কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করবো। তোমরা করবা 13টা, আল্লাহ করবো 5টা। 1 নম্বরে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবার দলটা করে, এবার সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবার কর্তৃক ব্রিজ আনছি, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, হয় তুই বেশি আমি তুই পারে না স্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ কোনো মতে কইরা করছে, তা তো দিছে তো তার কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেন করছে উদ্বোধনের আগে দুপুরিয়া সাতটা করে গেছে। ওইসে নি এইটা বানাই করতেছি না বাংলাদেশের ওইসে নি রে, ব্রিজ বানাইছে। আমি ধরাইতে বিরাইতে গুরন লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুটুন নাকি কইসে পরে দেখি অনেকে বাড়িয়েছে। ওই কিতা কবে কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন কিতা করেন, কই ব্রিজ ডালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে, কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রডের মধ্যে বাঁশ দিতে আছে। কারবার তারি কাপা আপনি কইরা খাইবেন কি রডের মধ্যে বাঁশ দিয়া নেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া বললো এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করা, এটা তো 15 দিন পরে পরে ব্রিজ যাইতো না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলে বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া বললো এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো ফাড়া না, কিতা করো কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে, তোমার আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে পেলাম, তামা করলাম। বেহতারা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া। তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতে চায় না রে। আমার বান্দায় তো গোনা করবোই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসুবিধার দল সরকারি টেহা দি নিজের টেহা বানাইলাইছ। তোরা দি কেউ স্কুল করে খাস, কেউ দি ব্রিজ করে খাস, কেউ রাস্তা করে খাস। হেতারে দিছে রাস্তা করতো, তে রাস্তায় টেহা খরচ করতে চায় না। মনে হয় যেন তারা এমপি হিসাবে দিছে, সব গাটে হাতুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া ফিজদোনার জায়গাত ফোরা মোবিল দিয়া রে রাস্তা করে গেছে রে। জোতার তলে লইয়া মাইসে আইটা যায়, ফিজদোনা তার বড় জায়গা, রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালটা যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস চাইয়া ধরবো। কয়টা না? রেডিও না, দাউদকান্দির তারা রেডিও না। পশ্চিম ফেলতে যদি যায় আমরা কয়দিন পরে ফাইবো, তোমরা আগে ফাইবো। আর ফুবেরতে যদি আইয়া আমরা গলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেরতে আইয়া না পশ্চিমের তাই কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রইছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামে থাকি ডর ঠাকুর কম। আমরা তো আর ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত করে মরণ লাগবো কম। কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা নইলে মাটির ঘর লইয়া তো পুড়িয়া ফুড়ে গেলাম। কিন্তু যারা 100 তলা বিল্ডিং কোথায় পড়বা গণ, 50 তলা বিল্ডিং যারা কই যাইবা? আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস দিয়ে আগে হুইন্না লাইছি, এখন খালি কারণ দিয়ে হুইন্না বদলাইলাম। ওই যে কইসলাম আমরা হুজুরে রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ জাহান্নাম ডারে তোমরা রে চিনাই দিয়া যায়। 2 নম্বর, যাকাতকে তারা জরিফানা মনে করব, যাকাতকে মনে করব জরিফানা। আমরা মানুষে বাংলাদেশে যত মানুষের যাকাত ফরজ হয়েছে, এত্রে মানুষে যদি যাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে যাকাত খাওয়ার লোক পাওয়া যাইতো না, ঠিক কিনা? উমরের জমানায় কথাটা মনে পড়ছে, কইলে তা
ওমরের জমানায় যখন গেছে সব জাকাত দাও, তো সবাই জাকাতের থেকে হালকা করছে, ওইটা সেটা কারি দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না পায় না, আটতে 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 হা 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 এই কারণ এটা ইয়া নাম সিফাতে প্রস্তুতি বা তার ফাউ ধরে উঠছে, কইসি এত মোটা হচ্ছে আরো সিয়ন থাক, তখন তো ফাউ ধরবো, তো শরীর বার বানাইলি শুধু ফোটটা বার হয়ে গেছে বেশি। বর্ষ হয়েছে এদিকে খাইতে বসো, আমিন বলো, জোরে বলো, আব্বা মন দিয়া হলো। সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাতরে আমরা তারা সোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আছে নিও, কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকর আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবারের জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না, আবু বকর সিদ্দিক লাডি ঠিক কর, তোর বাড়ি লাডি কর, কুবাইলা নাড়ায় চিনছতাম। আরে নবী বিদায় সাহাবী আবু বকর কি বলছিলি রে, তোরা জাকাত দিতি না বেড়াও দো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া শক্তি বড় করে কয়, উমর সেতের কি দেখছো, আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়বো না। ইসলাম কি না, কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমন আমার সচেতন হয়ে গেছে কত, ওখানে আর এই কথা কয় না। অনেক হুজুর আগে কইতো জান বাসান ফরজ, সম্পূর্ণ ফালতু। জান বাসান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনি আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতে পারবেন? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ, আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা? উমরের জমানায় কথা মনে আছে নিও, উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন একটা জাকাতের দাওনের জায়গা পায় না, সন্ধ্যা হইয়া গেছে, জাকাত দিব, জাকাতের টেহা লইয়া তো ফোজা মনে হইতে আছে, কিতা করতাম রে। ঘুরতে 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 এক এলাকা গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত, মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে কি, তা আন্দায় রইয়া সারছে ঘরে, ঘরটার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে। যেই মাত্র আন্দায় রইছে, জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়েন। আর যে বেড়া ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে 1 সপ্তাহ ঘুরতে আসি, তুমি দৌড় না কেড়া, আমার জাকাতের টেহা লইয়া যে 1 সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে ইসলাম কি তাই না? কি ইসলাম? আর আমরা জাকাত যখন ফোজা মনে করে রাখছি, আমি এক মাহফিল জিজ্ঞেস, ও আমরা জাকাত দেননি, দেইনি কিতা, সবসময় তো দিতে আসি, সবসময় দিন কিন্তু জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেলি? কয়েকজন হকির নেবে ডেলি ভিক্ষা দিলাম না, হকির নেবে ডেলি ভিক্ষা দিচ্ছে জাকাত, বুঝছে তো না জাকাত কারে করে। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি করবা? হইছে নি করবা? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি হাজ্জা দাউদকে দিব বইয়া কইতে আছে কথা, সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন হাজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়জির জায়গায়, মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া নিচে হবলে নিচে নবীজি যেন হাজ্জা কইতে আছে কথা, যেন মিলিয়ে মিলিয়ে কইতে আছে, ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানান শিখা, কেমন আলুর ভর্তা বানাইবা, মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়, গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফইলা 50 আনছে, এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরা ফলাফাইনে এমএ পাস কইরা লাই গোসলের ফরজ জানে না।
মুরতাদ এমএ পাস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিলার নয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা কিটা। আল্লাহ নবী কই এরকম যেই দিন হইব এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইবা যাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম ফার্স্টটার কথা কইছে মাত্র একটা আইছে ভূমিকম্প, আর তো চারটা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে। 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়াইতের কথা উঠবো আর বলব, কথাটা কই আবার নিজের বউয়ের ভাই চাইব না, কইছে না বেজার হইছে, খুশি হইছে, আসেনি এই কারবার। অনেক বেড়াই দেখবা বিদেশ থাকে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চায় না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে। বেড়া হইলে তারা রাখতে পারছো নি, কইয়া জিতছে বেড়া একটা। বুঝে না, বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথা দি, কেমনে বিলেয়া বিলেয়া কইতে আছে, সুবহানাল্লাহ বলতেন না। পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়াইতে সর্দারি আইব। এখন দেখো আমরা ফোলা পাঞ্জেরি বিদেশ থাকে, আইয়া সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে। আব্বা নবীজির হাদিস রে আমার বুহে দিয়া কইতে না আছি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে 6 নম্বরে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা এনে মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের ঘরে বইয়া বইয়া কানবে। আসেনি এই ঘটনা? কথাটা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স 6-7 বছর হইব, তখন তো 36 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম করতে আমরা কইলে চিনা লাগবেন। আমি ওয়াজও গেছি, পরে আমার নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরো বেশি ভক্ত আসছিল, ওখানে তো ভক্ত, হ্যাবলা আরো বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বসাইছে, বয়সের আপেল আন্না দিছে, আঙ্গুর আন্না দিছে, আনার আন্না দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক ফলারে লইয়া ঢুকছে, কয় ও নাগাইশের ফিসাব কেড়াও, আমার একটু আত্রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি আত্রা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল দিক ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমার আল্লাহ হলো বাঁচাই রাখছে, কয় আপনি আমার লেগে কত দোয়া করেন। আমি কই দোয়া করি। এবার বুড়া মানুষ, আমি এবার আপেল দিছি, আঙ্গুর দিছি, এবার বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়ান ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি যাওয়ান লাগবো তো, আমার 2টা কথা ছিল। আমি এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো, গোপন কথা আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। এবার খুচুর কুতু কষ্ট করে দরজাটা লাগাইয়া যান। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে, পাঞ্জাবি একটা ছিল এটাও খুলছে, ভিতরে একটা পুরান সোয়েটার এটাও খুলছে, ফিটটা একবারে উদাম। আমার কয়, সানছেন হুজুর ফিটের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া গরু ফিটুন না, ফাজুন দিয়া কি কয় আপনার দিকে আল্লাহ ফাজুন, কয় গরু ফিটুন না, ফাজুন দিয়া আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিটের ভিতরে যে পড়াইতাম দিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতের লুঙ্গি কিনা আমি পুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম, এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম।
আমার ফুতে হন বড় হইছে, আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমান আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের বিদ্যে ফিরাই দিছে। আমি যে তারে এত আদর করছি, মার ভক্ত তাহাতে আমার ভক্ত হইছে, আমার বুকটা সারা ঘুমায় না। সব করতে গেলে আমি তারে খুলো লইয়া যাই, মাথার ভিতরে আত্মা দিয়া রাহিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার ঘরে ফুট হয়েছে আমার বংশের মাতৃ। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাড়া তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডরে ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিয়ে উডান্ডার ভিতরে তার মার চুল্লির দইরা এরকম ফাজল ঢুকিয়া ফিরতে আছে। আমি বললাম আমার করস কি, কারণ এই বুড়িটা গরজ সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লোকে কাজ্জা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, সে ফাত্রের তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি 2টা রইছে, দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুন্ডা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, ঠান্ডা দিয়া না উডান্ডা শোয়াইয়া এমন ফিটাইছে, ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে, কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া সিগনাল ভিন্ন আরে কিতা করস। আবার তার মারে সাইরা, ও হুজুর আমারে দইরা, আমি যে তারে আদর করতাম, আজ উড়ানো ফলাইয়া সবদি আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া করেন, ফলাফল তো আপনার মানে, আপনি কুতুর বুঝাইয়া কয়ে মা বাপ কি জিনিস যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপাল উলু লাগছে, তে শেষ, তোমার তে শেষ, তোমার চোখে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদোয়া দিও না। বেড়ায় কান্দে আর তো হুজুর আমি তো বদদোয়া দিই না, আমি তো বদদোয়া দেওয়ার লাগতো না, আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে। মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদোয়া দিবা কি, হত্যা কারবার দো শেষ, তোমার ফলাই দো শেষ, তেদো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা কও? বেড়াই যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না, বেড়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, ফুতেরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, আছে না কিনা? অনেক মহিলারা আছে মা ফুতেরে সেপাইয়া তারপরে ফুতের বউরে কনি খাওয়ায়। আমি কই আম্মা বেড়ে ফুতের বউরও বেরিয়ায়, তুমি যে বেটার বউ তুমিও তো মহিলা, তো তোমরা বেরিয়েতে মিল্লা লাও না, তোমরা বেরিয়েতে মিল্লা লাও, তুমি বেরিয়েতে মিল্লা লাও। বুড়া বেড়ানো যখন হাত তুলতে যায়, বুড়া বেড়ানো যখন হাত তুলতে যায়, ওই ফুতের বউ যদি চিনলাম দেওয়া আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়ির আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গরো আর ফিরি নাই। হৌরে যখন হরিরে মারত ধরে, বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়, ফুতে যখন ফুতের বউরে মারত ধরে, শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে তোর দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও হাত দিবি গড় কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে, কোন মহিলা এই দুনিয়াতে আর মাইর খাওয়া লাগবে না, ঠিক কিনা? সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে। তুমি বুঝো নাই আব্বা কারে কয়? ও বড় গোয়ালিয়ার মানুষেরা, বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো। উঠো না, বাচ্চাটারে বসাই দেন তো, ওরা বুঝে না। ছেলে দুজন দাঁড়িয়ে বসে,
একটা লোক উঠবেন না। মায়ের কথা তুমি ভুলে গেছো, বাবার কথা তুমি ভুলে গেছো। মা চিনো না, বাবা চিনো না। আজকে মনে পড়ে গেছে সেই দিনের কথাটা। আজকেও যেন আমি বুড়া মানুষটার ফিটটা চোখ বন্ধ করলে দেখি। আজকে যারা যুবকেরা আছো, যাদের বাপ আছে, আমি অনুরোধ করে বলে যাই, মাহফিলের পরে তুই আব্বার পায়ের কাছে গিয়া বইবি, আম্মার পায়ের কাছে গিয়া বসবি, চোখের পানি দিয়া মায়ের আর বাবার চোখের পায়ের ফাতানি ভিজাই দিয়া কইবি, আম্মা আম্মা গো, নাগাইশের পীর সাহেব মুস্তাক হয়েছি কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে মায়ের পায়ের পাতায়। আব্বা জানলাই, আব্বা জানলাই, মা যারা গোবরে শুয়াইছ, আজকে মাহফিলের পরে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি সেইরা মায়ের জন্য একটু দোয়া করে দিবি। তোর চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১,৫০০ বছর আগে কইছে, এই কামটি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা আমি মুশতাক ফৈজি আর কোনোদিন যদি না আসি, আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি। আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে সিন্না সিন্না চলল, বাবারে সিন্না সিন্না চলল। মা যারা কবরে শোয়াইছ, মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদুর কাইন্দ। মা যার নাই, মাঝে মাঝে মায়ের নামে 2টা এতিম বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই, খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও। ইয়া গো খালা গো, আম্মায় থাকলে শাড়ি ফিন লইলে গো খালা, আম্মা নাই, তুমি মার বোন খালা, তোমার লাগে শাড়ি আনছি, পরে আম্মার লাগে দোয়া করো। আব্বা যান নাই, মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও। চাচা আপনি তো বাপের জায়গাতে, আব্বা নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম, আপনি এটা পইরেন, দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি, কথাটা একটু মাইন্না মাইন্না চলল আব্বা, সারা জীবন তো আমি থাকবো না। তোমরা আমার কলিজার মানুষ, আমি মন দিয়া তোমারে মহব্বত করি। তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লোক উঠবা না, সবাই আজ আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আছে নাকি? 50,000 50,000 আছে? আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই সকলে দিয়ে সভাপতিও গেছে গা, দাওয়াত দই না বেড়াই গিয়ে কি বাইকে উঠতে হবে, কীর্তন আমরা আনছি কীর্তন। হ্যাঁ রাসেল কই, সভাপতি কই? জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি। আমারে কইছে হুজুর, এই ছেলে এই যে কালো গেঞ্জি বসো, বাবা বারবার বলছি একটা লোক এখন আর উঠবা না, যা উঠছো আমি কিচ্ছু বলি নাই। এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবো, উঠতা মনে কয় তো তুমি যেদিন বড় হইয়া মরবা, তোমার ফুতে তো মাহফিলের কাছেও আইতো না, তোমার লাগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া, আস্তে আস্তে আমার লগে কথা হইছে, উনি দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। 2 নম্বরে আমার আদরের রাসেল আহমদ, সেও আমার সাথে বলছে হুজুর ইনশাআল্লাহ আমিও টাইনা টুইনা 50,000 মারহাবা করা কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বিদেশি জিন্দেগি সুন্দর করে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর জন্য যার কান লাগাইয়া যেন ধাক্কাইয়া আগাই নিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন। 3 নম্বর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, বেশি পারবো না ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দেব। একটা লোক আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে আমি দোয়া করে দেব। কে আছেন একজন প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে। একটা লোক দাঁড়াইবা, হুজুর 20,000 টাকা। আসেন না একজন, পারবেন না একজন মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আমার আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটি কথাই হুজুর লাগাই যা বাইতে বই হইছে। তো মেহমান এলে আপনি কি কইছেন? মাহফিল হালে কি আর মেহমান দাঁড়ি এটা আপনি ফুতের বিয়ে হচ্ছে মেহমান তো আইবে মাহফিলেতে। একটা আপনার সভাপতিও নাই, আপনিও নাই, মাহফিলটা কাটিয়ে দেওয়া চলে। মাহফিলটা যখন রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ কথাই নেই, থাক যা হয়েছে থাক থাক, আর দমক দিয়ে না ডরাইবে। মার হাবা বলো। ও একটা লোক নাই, 20,000 টাকা, দুইজনেরটা তো কই লাগে। আল্লাহ মার নামে বাপের নামে, মা বাচ্চা থাকলে চিকিৎসা করাইলেন না, বাপ বাচ্চা থাকলে লুঙ্গি কিনা দিলেন না। 20,000 টাকা কেউ টেহা মনে করে পারবেন না একজন? এই মাঠটার ভিতরে নাই। বাবা এরকম করতেছো কেন? কি করবা? 10 মিনিট আগে গিয়া তোমরা এত আদর করে কইতে আছি, কথা শুনো না। খা করবাটা কি তা? 10 মিনিট আগে গিয়া কি করবা তুমি কও আমারে? হ্যাঁ একটু বসো বাবা, আমি বলছি কথাটা একটু দাম দাও। 20,000 টাকা দেউন না একজন নাই, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ যাত্রা খালি যাইব, বড় গোয়ালিতে মুস্তাক ফৈজে যাত্রা খালি যাইব। আমার কলজার টুকরা নাই রে, আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা একটা যুবক নাই। কেছো হুজুর দোয়া করে দেন, আমি 20,000 টাকা দিয়া দেব আব্বার নামে আম্মার নামে, কলজা ভইরা দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসেন নি হাজ্জ 20,000 টাকা দেউন না নাই, সব সাইরুস ফারবেন দি হাজ্জ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি তোমার ঘর মসজিদের জন্য। আল্লাহ নাই একজন 20,000 পারবেন না? মাশাআল্লাহ। কে কি নাম? আর আপনার নামটা বলতে পারেন না? আপনি এটা বলতে পারেন না? আপনি দেখি হাবারা করলে বাধ্য করলে কি না যায় দেবো তো অসুবিধা কি? জামাইয়ের নাম কোন নিষেধ নাকি? বেরিয়ে না এটা মানে আপনি মানেন করতে। আমরা জামাই জামাই আমরা জামাই রে মোহাম্মদ আলমগীর হোসেন, আমরা রাসেল ভাইয়ের স্বাস্থ্য বোনের জামাই। মাশাআল্লাহ জামাই ভালো করছে। আমরা আলমগীর হোসেন ভাই আমরা জামাইয়ে, উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ জামাই ভালো করছে। অনেক জামাই আছে হোর বাইতে সাপ দিয়া টেহা নাই, আর আমরা জামাই হোর বাইতে দেয় দাঁড়াইতে। মারহাবা কয় না রে? আর জামাই নাই, আগামী বছর সব জামাইটারে দাওয়াত দিয়ে থুবাইলে আছে। ওখান থেকে জামাইটার প্রতিযোগিতা শুরু হয়ে যাবো। আলমগীর জামাইয়ে যদি পারে রে, আমি জামাইয়ে বুঝি পারি না রে। এটা দেখবা কার জামাইয়ে কহেন দিয়া দিয়ালায় কখন যাইত না। 1 নম্বরে পাওয়া গেল 20,000। 2 নম্বর আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আসেনি হাজ্জ? আমার তো এইরকম করলে মসজিদে বলবেন না, সবাই মিল্লা জিল্লা আকবার লাগবে না? পারবেন না আরেকজন 20,000? আল্লাহ
আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার লেগে একটু মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? 2 নম্বরে নাই, 2 নম্বরে পারবেন না একজন 20,000? নাই। 2 নম্বরে 20,000 টাকা একটা লোক হইব নি? কথা কেন না বল। 2 নম্বর কে আছো? 20,000 একটা লোক আমার দরকার, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক লাগবে আমার, 20,000 টাকা আর একটা লোক আমারে মিলাই দাও। আছেন একজন? নাই। 20,000 টাকা অনেক টাকা, এত বড় মাহফিলটাতে 20,000 টাকা 2টা লোক পাইতাম না। আমার মতো মানুষ যাত্রা বাড়াই যাবে, আপনার দাম নাই। পারবেন না একজন? কথা কয় না, পারবেন না একজনে 20,000? আল্লাহ আল্লাহ যে আমার আত্মা খালি ফিরাইতো না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না আল্লাহ। আছেন না একজন? 20,000? 20,000 পারেন না যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কে আছেন একজন? দাঁড়ান তো। 10,000? 10,000 আছেন না একজন? পারবেন নি 10,000? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার বাবা জনাব মোহাম্মদ শাহ কামাল, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানাও। জান্নাতের ভিতরে শাহ কামাল সাহেবের জন্য জায়গা তুমি নির্ধারণ করে দিও। কবুল করো, মঞ্জুর করো। মা কি জিনিস এবারে জিগাইও। ঘরের ভিতরে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। শাহ কামাল সাহেব দিল 10,000। হুজুর আমি আব্বার নামে দিয়ে দেব 10,000 টাকা। তোমার আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে, কবর থেকে কে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 10,000 টাকা দিয়ে দেব। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দাও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবা না। আছেন না এখন 10,000? আল্লাহ আল্লাহ আরেকটা লোক লাগে আমার 10,000। 10,000 নাই? 10,000 দেবেন না? নাই। আরে বরবাড়ির তারে তো দেওয়ান লাগবো। বরবাড়ির তারা কো আসেননি? 10,000? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। পারতেন না? পারবেন না একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আসেননি একজন 10,000? শাহ কামাল সাহেব তো দিলেন, আর একটা লোক দেন, অন্তত 2 জন হোক 10,000। নাইও? পারতেন না একজন? 5,000, 2,000, 1,000 যারা দিবেন, যারা যে নিয়ত আছে আর দেরি করাই না। হ্যাঁ, অনেক দূর থেকে লোকজন আসছে তো, অনেক মসজিদের ইমাম সব রাইছে, ফজরের টাইমে উঠতে আবার নামাজ পড়ান লাগবো। আপনারা তো নামাজ দেরি হইলেও কোনো সমস্যা নাই, এখন ইমাম সাহেব তো চাকরি হইলেও কান দেওয়া লাগবো নামাজ। আর আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 পারবো না, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। আসেন হচ্ছে আব্বার নামে, আম্মার নামে। ও মা বাপের লেগে দোয়ার আয়োজন করলো তো 4-5,000 টাকা খরচ হয়। কি নাম? মোহাম্মদ মনির হোসেন। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করছে, মায়া লেগে গেছে গা। মনির হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? মুশতাক আহমদ, আমার নামে নাম। আমার ভাই উনি মসজিদের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন লাভ দিয়া দাঁড়ান। হুজুর আমিও দিয়ে দেবো 1,000, আমিও 2,000, আমিও 5,000। কে আছেন? দেরি করেন না। 1,000 টাকা দিবেন? আছে যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, 2,000 টাকা দিয়ে দেবো। আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননিও কেউ? 1,000 টাকাও দিতেন না?
তো মসজিদে কেমনি মসজিদের কিছু কাজ টাজ বাহির হইছে, এটি অন লাগতো না ইনশাল্লাহ। আসেন নি হজ্জন 1000 নাই, 1000 টাকা মাশাআল্লাহ কিনা। মোহাম্মদ আব্দুল কাদের এই 5-6 বার কোন লাগে 1000 টাকা লাগে, আপনি দিবেন যখন এটা লইয়া বইয়া রইছেন কিনতে নেন হ্যাঁ না উঠতেন না, একটু বল দোয়া হয়ে যাবে। আব্দুল কাদের ভাই উনি নগদ দিয়া দিছে 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? 1000 মাশাআল্লাহ কিনা। আব্দুল হান্নান ভাই, এই তো যারা দিবেন পটপট দিয়া লাগবেন, লই বই ঠিক কি সুড্ডা হিতে ডন্না সাইরগুল দিয়া। আব্দুল হান্নান ভাই উনি দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 1000 টাকা কিনাম। হ্যাঁ আবুল ভাই, আবুল ভাই উঠতেন না, তখন দোয়া হয়ে যাবে তো, উঠেন কিছু না। আবুল ভাই উনি দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ হ্যাঁ পশ্চিম পাড়ার শাহিন, শাহিন পশ্চিম পাড়ার শাহিন। এটা কি হইলো ভাই? ওমা একটু দোয়া করবেন না? ওমা এটা কি হইলো? সবাইকে জিজ্ঞেস দিয়া সাদেক কত? সাদেক, জনাব সাদেক ব্যাপারী সাহেব নগদ দিলেন 2000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ কত? এই রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ, আমারও তো ভাতিজা যেহেতু রাসেল আমার ভাই, তা রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ উনি দেবে, ইঞ্জিনিয়ার আরিফ উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কনাবি। আমরা বুঝছি, আপনারা সবাই মিলে এখন আমরা তওবা করো। সবাই নামাজের মতো বসো, বসো নামাজের মতো বসো। বলো যারা যাইতেছে না টেহা দেওয়ার লাগতো না, বল সারছে বুঝছি টেহার নমুনা। আরে বল সবাই নামাজের মতো বসে, আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ সবাই আমরা তওবা করবো, যার জীবনে যত গুনাহ আমরা সবাই মিলে তওবা করবো, যে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার দরবারে? একজন লোক তার আব্বা নাই, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা তওবা করতেছি কার দরবারে? আমরা এখন তওবা চলতেছে। একজন উঠেন, কোনো শৃঙ্খলা নাই, কোনো ফলা। সবাই কোন আমিন। বসেন, আমরা এখন তওবা করব। তওবার আগে যদি কেউ মনে করেন আপনি 10টা টাকা, 100টা টাকা, 50টা টাকা দিয়ে শরীক থাকবেন, ওটা ওটির দরকার নেই, তওবার ভিতরে দিয়ে দিবেন। আমার 2জন ফলাফাই নাইতে আছে, কারা যাইব? কারা যান? এই তুমিও যাও, যান। হ্যাঁ যান, সাদ্দ লাগবে, হাতে হাতে লয়ে নেবেন। এই 2-3 এগুলো আসেনি, এই এলাকার ফলাফাই আসেনি কেউ? তোমরা 2জন একটু দাঁড়াও, যান সবাই মিল্লা 100, 200, 10, 20 যে যা পারেন। আরে 2-1 যাইতেন পারেন, এই এলাকার ফলাফাইন কেউ না আইয়া হলো। হ্যাঁ এই তো হচ্ছে তো। এই দেন বিসমিল্লাহ, ওই যে যারা দেয় না সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।